দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে কোরবানির পশু নিয়ে। চাহিদার চেয়ে পশু বেশি, তবু কমছে না দাম। দেশে এবার কোরবানির পশুর চাহিদা 1,07,00,000। চাহিদার চেয়ে পশু আছে 22 লাখের বেশি। মশলার বাজার নিয়ে পত্রিকাটি এক কলামে একটি শিরোনাম করেছে, ঈদের আগে চড়া মশলার বাজার। বাংলাদেশের জয় নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, শেষ 8-এর আরো কাছে বাংলাদেশ। সাবেক আইজিপি বেনজিরকে নিয়ে পত্রিকাটি একটি বিশেষ সংবাদ করেছে, যার শিরোনাম হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাই ছিল না, তবু ডক্টরেট ডিগ্রি পান বেনজির। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে পশুর হাট নিয়ে। মহাসড়ক থেকে অলিগলি পশুর হাটের বিস্তার, শর্ত মানছেন না ইজারাদার। হাটের পরিধি নির্ধারিত চৌহদ্দিতে নেই, যানজটে পড়ে নগরবাসীর অসহনীয় ভোগান্তি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জয় নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, সুপার 8-এর পথে বাংলাদেশ। নেদারল্যান্ডকে 25 রানে হারালো টাইগাররা। ঈদযাত্রা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, ঠিক সময়ে ছাড়ছে না ট্রেন, বৃষ্টিতে সড়কে ভোগান্তি। মশলার বাজার নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, ঈদে খরচ বাড়াবে মশলাও। রিপোর্টে 1 বছরে 6টি পণ্যের দাম বাড়ার একটি চিত্র তুলে ধরা হয়েছে। দেশি পেঁয়াজ বেড়েছে 10%, রসুন 69%, আদা 23%, দারচিনি 19%, লবঙ্গ 11%, এলাচি 87%। এক মাসে জিরার দাম বেড়েছে প্রায় 7%। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ঈদযাত্রা নিয়ে। সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রা, ঘরমুখো মানুষের স্রোত, ট্রেন ও লঞ্চে স্বস্তি, সড়কে যানজট দুর্ভোগ, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। বাংলাদেশের জয় নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, সুপার 8-এর পথে বাংলাদেশ। সাবেক আইজিপি বেনজিরকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি। সরকারের গলার কাটা বেনজিরের সম্পত্তি, ক্রোকের পর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে হিমশিম। উপকূলের বেড়িবাঁধ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, উপকূলে বাঁধ টেকে না 11 কারণে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, মিয়ানমার ইস্যু নিয়ে। কি হচ্ছে সীমান্তে, নাফনদ ও বঙ্গোপসাগরে নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মিয়ানমারের যুদ্ধজাহাজ, লাগাতার গোলাগুলি। 6 দিন ধরে চলছে না বাংলাদেশি নৌযান। সেন্ট মার্টিনে বিকল্প পথে পণ্য ও মানুষের পারাপারের চিন্তা। কোরবানির পশু নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, কোরবানির পশু নিয়ে এ কোন বিলাসিতা, দাম হাঁকাচ্ছে 1 থেকে 2 কোটি টাকা। অধিক চর্বিযুক্ত প্রাণীতে স্বাস্থ্য ঝুঁকি বলছেন চিকিৎসকরা। পশুদের খাবার নিয়েও প্রশ্ন, লোক দেখানো হলে শরীয়তসম্মত হবে না, মত ইসলামী চিন্তাবিদদের। এমপি আনার হত্যা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, মিন্টুকে ঘিরে অপার রহস্য, নেওয়া হয়েছে 8 দিনের রিমান্ডে। আওয়ামী লীগের ভিতরে বাইরে ব্যাপক আলোচনা, খুনিদের সঙ্গে অর্থ লেনদেনের সংশ্লিষ্টতা, আরেক মডেলের খোঁজে গোয়েন্দারা। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, চীন থেকে দেশে এসি ফ্রিজের নকল গ্যাস। রিপোর্টে বলা হয়েছে, কিছু আমদানিকারক বেশি লাভের আশায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিবেচনায় না নিয়ে দীর্ঘদিন ধরে নকল গ্যাসের চালান নিয়ে আসছে। বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। 10 কন্টেনার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস। পাইপলাইনে রয়েছে আরো 50 কন্টেনার। মূল হোতাদের খুঁজছে গোয়েন্দারা। বেড়েছে এসি ফ্রিজ বিস্ফোরণের প্রবণতা। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পত্রিকাটি এক কলামের একটি শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী 21 জুন ফের ভারত যাচ্ছেন। মেডিকেলের ভর্তি নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, 54 মেডিকেল কলেজের ভর্তিতে আগ্রহ নেই শিক্ষার্থীদের। আগে শিক্ষার্থীরা পছন্দমতো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেত, কিন্তু অটোমেশন পদ্ধতির কারণে 2 বছর ধরে সেটি হচ্ছে না। হাজার আসন খালি। রিপোর্টে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির শেষ সময় ছিল গত 8 এপ্রিল। অপেক্ষমান থেকে 2 বার ভর্তির সুযোগ দিয়েও পূরণ হয়নি আসন। 45% বিদেশি শিক্ষার্থীর ভর্তির সুযোগ থাকলেও আগ্রহ কম। তৃতীয়বারের মতো অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ দিচ্ছে অধিদপ্তর। শিক্ষার্থী সংকটের জন্য অটোমেশন ও অদক্ষতাকে দায়ী করছেন কলেজ মালিকরা।